হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি চিকেন টিক্কি রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। খুব সহজভাবে চিকেন টিক্কি কতটা টেস্টি বানানো যায় সেই রেসিপিটা আজকে তোমাদের সামনে শেয়ার করছি। এই চিকেন টিক্কি রেসিপিটা ছোট বড় সকলেরই অত্যন্ত একটা প্রিয় খাবার। আর এই রেসিপিটাকে আজকে আমি তোমাদের সামনে অতি সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে কি করে রান্না করা যায় সেই প্রসেস তোমাদের সামনে শেয়ার করব। তার জন্য তোমরা মন দিয়ে দেখতে থাকো। ফার্স্টেই এই চিকেন টিক্কি বানানোর জন্য আমি নিয়েছি বোনলেস চিকেন 400 গ্রাম। এই চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে আমি এটাকে পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে। আর এদিকে আমি কিছু উপকরণ একটু কেটে নিচ্ছি। সেগুলোর মধ্যে রয়েছে ধনেপাতা, বেশ কিছুটা কোয়ান্টিটি ধনেপাতা আমি এখানে নিয়ে নিয়েছি। সেই ধনেপাতাগুলোকে খুব ভালো করে চপড করে নিচ্ছি। আর নিয়েছি গ্রিন চিলি, 4-5টা মতো গ্রিন চিলি নিয়েছি, সেটাকেও খুব ভালো করে আমি চপড করে নিচ্ছি। এবারে আমি বড় মাপের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে কেটে নিচ্ছি, তবে পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু বেশি পরিমাণে লাগবে, ওই জন্য আমি 2টো পেঁয়াজকে কেটে নেব। সমস্ত সবজিগুলো আমার একদম মিহি করে কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে চিকেন পেস্টটাও আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে চিকেনের পেস্টটাকে নিয়ে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো। বেশ অনেকটা কোয়ান্টিটির আমি পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর দিচ্ছি কাঁচা লঙ্কা। কেউ যদি লাল লঙ্কা গুঁড়ো খাও তাহলে পরে লাল লঙ্কাটা পরিমাণটা দিয়ে দেবে, কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দিলেও হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতন সল্ট 1/2 টিস্পুন, সুগার 1/2 টিস্পুন আর চিলি ফ্লেক্সও 1/2 টিস্পুন। 1 স্পুন পরিমাণের এখানে দিয়ে দিচ্ছি আমি টিক্কি মশলা। এটা আমার হাতে তৈরি করা, এর ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করব নেক্সট টাইমে। আর দিয়ে দিচ্ছি জিঞ্জার পেস্ট 1 টিস্পুন, গার্লিক পেস্ট 1 টিস্পুন। এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ছাতু। এটা চাইলে দিতে পারো, নাহলে স্কিপ করতে পারো। আমি এটা একটু টাইট করার জন্য নিয়ে নিচ্ছি, আর যদি প্রয়োজন না হয় তাহলে স্কিপ করাই বেটার। আর দিয়ে দিলাম 1 টিস্পুন ভিনিগার, 1 টিস্পুন সয়া সস আর 1 টিস্পুন হোয়াইট অয়েল। আর দেব একটা ডিম। একটা ডিমকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, তবে যদি প্রয়োজন না হয় তাহলে ছাতুটা দেওয়ার দরকার নেই। সমস্ত উপকরণগুলো আমার খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এরকম টাইপ অফ একটা ডো বানানো হয়েছে, তবে ডোটা একটু নরম আছে, নরম থাকাটাই বেটার, তাহলে টিক্কিগুলো খেতে মজাদার লাগবে। এখন আমি হাতে ভালো করে একটু অয়েল বুলিয়ে নিলাম। এবার আমি ছোট ছোট কোয়ান্টিটির চিকেন নেব, নিয়ে গোল গোল করে আমি চিকেন টিক্কা বানাতে থাকবো। এরমভাবে হাতে করে গোল গোল করে গোল করিয়ে নিচ্ছি, আগে বলের মতন আকার করে নিচ্ছি, তারপরে এভাবে প্রেস করে টিক্কিটাকে বানিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা বানানো। এরকমভাবে সমস্ত টিক্কিগুলো আমি প্রথমে বানিয়ে নেব। যেহেতু পেঁয়াজটা আছে ওই জন্য পেঁয়াজ কুচো দেওয়া আছে, সেই জন্য বলেছিলাম পেঁয়াজ কুচিটাকে খুব মিহি করে কুচিয়ে নিতে হবে, তাহলে টিক্কিটা বানাতে একটু সুবিধা হবে। এইভাবে গোল গোল করে আমি সমস্ত টিক্কিগুলোকে বানিয়ে ফেলছি। সমস্ত টিক্কিগুলো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাব টিক্কিগুলোকে ফ্রাই করার জন্য। এদিকে আমি গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 1 টিস্পুন গাওয়া ঘি। এখানে চাইলে বাটার ইউজ করতে পারো বা সাদা তেলও দেওয়া যেতে পারে। কড়াইয়ের ঘিটা গলে গেছে, ভালো করে গরম করে নিয়েছি। এবার একটার পর একটা
টিক্কিগুলোকে কড়াইয়ের চারিদিকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নেব, ওই জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেম এরকম করে করে আস্তে আস্তে অনেকক্ষণ সময় ধরে ফ্রাই করে নিতে হবে। টিক্কিগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়াম করে রেখেছি। তারপরে অল্প একটু কমিয়ে দেবো, আবার একটু বাড়িয়ে মিডিয়াম করে নিয়ে আমি আস্তে আস্তে অনেকক্ষণ সময় ধরে 15 মিনিট থেকে 20 মিনিট মতন আমার এই টিক্কিগুলো ফ্রাই করে নিতে টাইম লাগবে। দেখো এক সাইড প্রায় হয়ে গেছে। এবার আমি এই টিক্কিগুলোকে একটা একটা করে উল্টে দেবো। ওই সাইডটা ব্রাউন কালারও চলে এসেছে। এইভাবে উল্টে আবারও এই পিঠটাও কিছুক্ষণ টাইম লাগবে ফ্রাই করে নিতে। এইভাবে উল্টে দিলাম, আবারও আমি মিডিয়াম টু লো ফ্লেমেতে এগুলোকে ভালো করে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। অনেকক্ষণ টাইম ধরে না ফ্রাই করলে এই টিক্কিগুলোর মিডলে যে চিকেনটা রয়েছে সেটা ভালো কুক হবে না। ওই জন্য অনেকক্ষণ ধরে আস্তে আস্তে উল্টে পাল্টে 2-3 বার উল্টে পাল্টে দিতে হবে। দিয়ে দিয়ে টিক্কিগুলোকে ভালো করে শ্যালো ফ্রাই করে নিতে হবে। টিক্কির কালারটা দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। টিক্কিগুলো আমার ফ্রাই করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি টিক্কিগুলোকে তুলে নিচ্ছি। আমার এই চিকেন টিক্কি রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি চলে যাচ্ছি পরিবেশনের জন্য। খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম টাইমের মধ্যে আমি আজকে তোমাদের সামনে এই চিকেন টিক্কি রেসিপিটা শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আর ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে অনেক অনেক শেয়ার করবে আমার এই ভিডিওটা। নেক্সট টাইম আমি এই টিক্কি কারি রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তার জন্য নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে দেখো, তাহলে আমার ওই ভিডিওটা আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা তখন অতি সহজেই সেটা দেখে নিতে পারবে। আমার এই ভিডিওটা মন দিয়ে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট টাইম আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো। বাই বাই।